নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব নলেন গুড়ের রসগোল্লার রেসিপি। শীত চলে যাওয়ার আগে একবার বাড়িতেই নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে ফেলুন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে নলেন গুড়ের রসগোল্লা বানায়। প্রথমে রসগোল্লার জন্য রস তৈরি করে নেব। একটা কড়াইতে নিচ্ছি হাফ কাপ চিনি, ওই কাপেরই 2 কাপ জল। এবারে চিনি ভালোভাবে গলে গেলে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ নলেন গুড়। এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে রসটা ঠান্ডা হতে দেব। রসগোল্লা তৈরি হয়ে গেলে এই ঠান্ডা রসটাতে রেখে দেব। এখন অন্যদিকে একটা পাত্রে 750 ml ফুল ফ্যাট দুধ চাল দিয়ে দিচ্ছি। রসগোল্লা বানাবার জন্য কিন্তু সবসময় ফুল ফ্যাট দুধই ব্যবহার করতে হয়। দুধ ভালোভাবে ফুটে উঠলে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধটা 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দুধটা একটু ঠান্ডা হতে দেব। এখন নিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ জল। দুধটা একটু ঠান্ডা হলে ভিনিগার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। আর এই দুধটা ঠান্ডা করা কিন্তু খুবই জরুরি, কারণ গরম দুধে যদি ছানা কাটানো হয় তাহলে সেক্ষেত্রে ছানাটা শক্ত হয়ে যাবে আর রসগোল্লাটাও ঠিকমতো ফুলবে না। দেখুন এখন দুধটা কেটে ছানা আর জল আলাদা হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি। এবারে ছানাটা ছেঁকে নেব। এই ছানাটা একটু ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধ আর স্বাদটা না থাকে। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তাই এটা ধুয়ে নিচ্ছি। আর যদি আপনারা ছানার জল দিয়ে ছানা কাটান তাহলে এটা ধোয়ার প্রয়োজন নেই। ছানা থেকে চেপে চেপে জল বের করার একদমই দরকার নেই। জাস্ট কাপড়টা এইভাবে ছাঁকনির ওপর কিছুক্ষণ রেখে দিলেই ছানাতে থাকা জলটা বেরিয়ে যাবে। এখন আমি রসগোল্লা সেদ্ধ করার জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি 4 কাপ জল, আর হাফ কাপ চিনি। রসগোল্লা সবসময় একটু বড় পাত্রে সিদ্ধ করবেন, কারণ সিদ্ধ হওয়ার পর এর সাইড দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ পর একটা পারকোষে জল ঝরানো ছানাটা নিয়ে নিয়েছি। নিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ ময়দা। এই উপকরণগুলো চটকে ভালো করে মেখে নেব। কিছুক্ষণ চটকে মাখার পর হাতের তালুর এই জায়গাটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে এটা নরম মোলায়েম হয়ে যাবে। আর আঙুলের সাহায্যে গোল করলে এরকম গোল হয়ে যাবে। তার মানে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর হাতের তালুর সাহায্যে গোল বলের আকারে গড়ে নেব।
এমন ভাবে গোল করতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে। এই একইভাবে সবকটা গোল বলের আকারে গড়ে নেব। এখন আমার সবকটা রসগোল্লার বল রেডি হয়ে গেছে। এবারে ফুটন্ত রসে ছানার বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এখন রসগোল্লাতে ঝাঁক দেওয়ার জন্য 1 টেবিল চামচ জলে হাফ চা চামচ ময়দা গুলে নিচ্ছি আর এটা এতে দিয়ে দিচ্ছি। তারপর আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর এই সময় ফ্লেমটা হাইতেই রেখেছি। আর 15 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই সময় দিচ্ছি 4 টেবিল চামচ নলেন গুড়। গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এটা খুবই সাবধানে করতে হবে যেন কোনোভাবে রসগোল্লাগুলো ভেঙে না যায়। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর যখন রসটা কমে আসবে তখন হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তারপর ফুটে গেলে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চাপা খুলে দিচ্ছি। কিছুক্ষণ পর এটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা গ্লাসে নরমাল টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি, তাতে একটা রসগোল্লা দিয়ে দিচ্ছি। দেখুন এটা ডুবে যাচ্ছে, মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর রসগোল্লাগুলো ঠান্ডা রসে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তৈরি হয়ে গেল নরম স্পঞ্জি রসগোল্লা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আজকের রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।